আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে দেখতে মৌলভীবাজার থেকে সিলেট যাওয়ার সময় হয়ে গেছে। বাবার বাড়ির মায়া ছেড়ে যেতে ইচ্ছেই করছে না, বাট তবুও যেতে হবে। আমার বিবাহিত জীবনে এই প্রথম আমার বাবার বাড়িতে এসে এতদিন থেকেছি, নাইলে দেখা যায় যে 8 থেকে 10 দিনের বেশি আমার কখনোই থাকা হয়নি। আর এতদিন থাকার কারণে আমার তৃপ্তিটাও মিটেছে, নাইলে সবসময় আফসোস করতাম যে বাবার বাড়িতে এসে আসলে তৃপ্তি পাই না, আসতে আসতেই যাওয়ার সময় হয়ে যায়। যাই হোক, শেষবারের মতো সব কিছু একটু দেখে যাচ্ছিলাম। ছাদের উপর উঠলাম, ছাদের মধ্যে পাখি আছে, আম্মা ছাদ বাগান করেছেন, খুবই ভালো লাগে। খুব সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য, যেদিকে তাকাই শুধু গাছপালা ভরা। এখানে নিঃশ্বাস নিলেও কেমন জানি একটা শান্তি ফিল হয়। শহরের পরিবেশ থেকে গ্রামের পরিবেশ কিন্তু অনেকটাই তফাৎ। সব কিছুতেই কেমন জানি একটা সতেজতার ছোঁয়া। আমার ভাই পাখি পালতে অনেক পছন্দ করেন। এখানে অনেক ধরনের পাখি ছিল আগে, এখন কিন্তু নেই। আমি 2 বছর আগে যখন বাংলাদেশে এসেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের পাখি। এর আগেও আমার ভাই আরও অনেক ধরনের পাখি রেখেছিলেন, দেশি বিদেশি। বাট এখন ভাইয়া ব্যবসায়িক কাজে সিলেটে থাকেন, তাই বাড়িতে এসে পাখিগুলোর ওইভাবে লুক আফটার করতে পারেন না। আর যেহেতু আমার ভাইয়াই শখ করে পাখিগুলো পেলেছিলেন, অনেক যত্ন করতেন উনি যখন থাকতেন বাড়িতে। তো এখন তো আর ওইভাবে থাকতে পারেন না, সময় দিতে পারেন না। আমার আম্মারও আসলে বয়স হয়েছে, এগুলা এখন এই ঝামেলা ওনার জন্য না। আর বাড়িতে মানুষ রাখলেও দেখা যায় মানুষরাও এত যত্ন করতে পারে না। আসলে আপনার যে জিনিসের প্রতি ভালো লাগা, ভালোবাসা, আপনি যেভাবে যত্ন নেবেন অন্য কেউ কিন্তু ওইভাবে যত্ন নিতে পারবে না। তো যাই হোক, এদিকে কিন্তু সকালে নাস্তা রেডি হয়ে গেছে। এদিকে আমার আম্মা খুবই মজাদার সকালে নাস্তা রেডি করেছেন আমার জন্য। যেহেতু আমি সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, তাই সব শেষে আমি ব্রেকফাস্ট করছি। আর একটু পরেই আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। তো এজন্য আমার আম্মা একটু হেভি ব্রেকফাস্টের আয়োজন করেছেন। এখানে বিন্নি চাল সুন্দর করে ভেজে নিয়েছেন, সেই সাথে ইলিশ মাছ ভাজা, তারপর মাংস ভুনা ছিল মনে হয়। আমি যেহেতু হাতের সেমাই পছন্দ করি, তাই আমার জন্য হাতের সেমাই বানানো হয়েছে। আর খুবই মজাদার আনারস ছিল, শ্রীমঙ্গলের আনারস। যারা খেয়েছেন তারা জানেন যে এই আনারসটা কত মজা। তো যাই হোক, মজার ব্রেকফাস্ট করলাম। আসলে ওইভাবে খেতে পারিনি, কোথাও যাওয়ার আগে কেন জানি আমার খাওয়া দাওয়া একদমই বন্ধ হয়ে যায়। আর যেহেতু বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি, তো এই সময় মনটা খুবই খারাপ থাকে। তো যাই হোক, এদিকে আমার আম্মা আমার শ্বশুরবাড়ির জন্য কিছু পিঠা রেডি করছেন। আর আমার ওয়াফিক ও নানুর হাতের আমসত্ত্ব খুবই পছন্দ করে, তো আমার আম্মা ওয়াফিকের জন্য কিছু আমসত্ত্ব দিয়ে দিচ্ছেন। আর সেই সাথে আরও অনেক কিছুই দিয়েছেন। আসলে সব কিছু এত ভালো করে ভিডিও করতে পারিনি, মনটা খুবই খারাপ ছিল। কোনো রকম রেডি হয়েছি, রেডি হয়ে রওনা দিচ্ছি। মামিরা একটা হাত দিল তারারে, হাত দিল বাবা। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি। মনটা খুব বেশি খারাপ, তারপরও মনের মধ্যে একটু শান্তি ছিল, যেহেতু আমার আম্মা আর আমার ছোট বোন আমার সাথে যাচ্ছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় বুকটা আসলে ফেটে যাচ্ছিল। এই বাড়ি দেখার জন্য কত অপেক্ষায় থাকি। মানে এতদিন মনে হয়েছে যে সময়টা আস্তে আস্তে যাতে যায়, কিন্তু না, সময়ের গতিতেই চলে গেছে। এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের বাড়ির রাস্তা, মাঠ, ঘাট, পুকুর পাড় সব কিছুই অনেক বেশি মিস করব। যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল বুকটা ফেটে যাচ্ছিল, তারপরও মনের মধ্যে একটু হলেও শান্তি ছিল, যেহেতু আমার বোন, আমার আম্মা, আমার ভাইরা আমার সাথে ছিল। আর 2-3 দিন আছি দেশে, এরপর চলে যাব লন্ডনে, বহু দূরে, চাইলেই আসতে পারবো না। সব কিছু মিলে কেমন যে একটা অনুভূতি, আমি আসলে বলে বোঝাতে পারবো না। I will miss you too much.
তো এদিকে লন্ডন থেকে আসার পর থেকে আমার সেজো ভাই বলছিলেন ওনার বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু ভাবি ছিলেন, মানে আমি যতদিন ছিলাম মৌলভীবাজারে আমার বাবার বাড়িতে ততদিন ভাবিও ছিলেন আমাদের সাথে, ওই জন্য আর ওনার বাসায় যাওয়া হয় নাই। যেহেতু ভাবি আছেন, আমার ভাতিজিও আছে, সো ওদেরকে তো দেখেছি বা স্পেন্ড করেছি সময় ওদের সাথে। তো আমি বলছিলাম যে যাব না, তারপরও ভাবি আমার ভাই কোনোভাবেই মানছেন না, মানে খুবই রিকোয়েস্ট করছিলেন যে ওনার বাসায় যাতে যাই। আসলে এবার দেশে আসার পরে এত বেশি ব্যস্ত ছিলাম, মাশাল্লাহ অনেক জায়গায় গিয়েছি, খুবই ভালো সময় গিয়েছে। আর এই তো আমার ভাইয়ের বাসায় চলে এসেছি। আমার ভাই কিন্তু খুব শৌখিন, আমাদের ছাদের উপর যে পাখিগুলা বলেছিলাম আমার ভাই খুব শখ করে পেলেছিলেন। এই ভাই কিন্তু পাখিগুলো শখ করে কিনে এনেছিলেন, দেশি বিদেশি অনেক রকমের পাখি ছিল। এখন তো আর নাই, যেহেতু ভাইয়া বাড়িতে থাকেন না, ব্যবসায়িক কাজে ওনার সিলেটে থাকতে হয়। আর এখানে মানে ওনার বাসায়ও দেখা যায় পাখি বিড়াল এগুলো পালছেন এত সুন্দর করে, মানে 2টা বিড়াল আছে, এত কিউট বিড়ালগুলো। আমার আয়ুব আর ওয়ারি দুজনই কিন্তু বিড়ালের সাথে খেলা করে করে ওদের সময় কাটিয়েছে। আর এখানে কয়েক রকমের পাখি দেখলাম, খুব সুন্দর। আর এগুলোর যত্ন কিন্তু আমার ভাই করেন, খুব শৌখিন আমার ভাই। তো যাই হোক, আমরা এখন বসে গল্প সল্প করছিলাম। আর এখানে আমার ভাইজি, ওকে তো আপনারা অনেকেই চিনবেন, আমার অন্যান্য ব্লগেও দেখেছেন। ওর নাম হচ্ছে মেহের, খুব সুন্দর করে কথা বলে, কিন্তু ক্যামেরা অন করলে একটু শায় ফিল করে, তাই আজকে ওর কথাগুলো তেমন রেকর্ড করতে পারিনি। কি তা করো? আমি তোমার কে? পিপি ও ফুফু আমাদের বাড়ি থেকে আসার সময় হঠাৎ করেই আমার ওয়ারিদের শরীরটা খুব খারাপ করে ফেলে। গাড়িতে বসে ও 2বার বমি করেছে, সেই সাথে ডায়রিয়া। তো এখানে এসে অনেক বেশি টেনশন করছিলাম। তো আমার টেনশন দেখে আমার ভাই ওয়ারিদকে নিয়ে সাথে সাথে ডাক্তারে গিয়েছেন। তো ডাক্তার কয়েকটা মেডিসিন দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে ওয়ারিদকে মেডিসিনগুলো খাওয়াতে পারিনি। মেডিসিন না খাওয়ার কারণে আমার ওয়ারিদ কিন্তু অনেক কষ্ট করেছে, ডায়রিয়া কমতে অনেক সময় লেগেছে। যেহেতু আমরা 3 থেকে 4 দিনের মধ্যেই লন্ডনে ফ্লাই করব, সো এর আগে ওকে যেমনি হোক সুস্থ হতে হবে। তো যাই হোক, নেক্সট ব্লগগুলোতে কথা বলবো এ নিয়ে। তো এদিকে আমার ভাবি খাবার দাবার রেডি করে ফেলেছেন। আমরা কিন্তু বলেছিলাম ভাবিকে বেশি কিছু না করার জন্য, যেহেতু ওনার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আর বাচ্চাদেরকে নিয়ে রান্না বান্না করা খুবই কঠিন। তো বড় মেয়ে হচ্ছে আমার আইবের 4 মাসের ছোট, আর ছেলের বয়স হচ্ছে 1 বছর। আর এত দুষ্টামি করে ওরা, তো ওদেরকে নিয়ে কোনো কিছু করা ওনার জন্য খুবই হার্ড। সো এই জন্য বলেছিলাম বেশি কিছু যাতে না করেন। তারপরও ভাবি রোস্ট, পোলাও, মাংস ভুনা, ইলিশ মাছ ভাজা, তারপর আরও কী যেন করেছেন। তো সব কিছু মিলে মজা করেই আমরা লাঞ্চটা করলাম। এরপর সবাই বসে একটু আড্ডা দিলাম, গল্প করলাম। বাচ্চারা এদিকে দুষ্টামি করছে, আমার আইবের কাপড় চেঞ্জ করে দিয়েছি ওকে একটু রিল্যাক্স থাকার জন্য। ও বিড়াল ধরেছিল, তো হাতটা ধুয়ে কাপড় চোপড় একদম ভিজে ফেলেছে, তাই চেঞ্জ করে এই পায়জামাটা পরিয়ে দিয়েছি। আর এদিকে বাচ্চাদেরকে ডালিম দেওয়া হয়েছে খাওয়ার জন্য, কিন্তু ওরা খাবে কি, ফাইট করছে বেশি। মানে আমার আইবের কথা হচ্ছে এই প্লেট থেকে কেউ ডালিম খেতে পারবে না। আর আমার আম্মা বলছিলেন যে শেয়ার করো, নানু ভাই শেয়ার করো। এটা শুনে আমার ছেলে একটু বিরক্ত হচ্ছিল। মাশাআল্লাহ আমার আইব কিন্তু শেয়ার করে, বাট মাঝে মধ্যে ও শেয়ার করতে পছন্দ করে না। তো যাই হোক, এদিকে আমার ভাইজি রসমালাই খাচ্ছিল, তো ওর পায়ে রসমালাইয়ের যে রসটা সেটা পড়ছিল। এটা দেখে আমার আইয়ুব বাবার বারবার ওকে সুন্দর করে মুছে দিচ্ছিল, ক্লিন করে দিচ্ছিল। আমার আইয়ুব বাবার একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, এলোমেলো বা পানি ওর গায়ে কাপড়ে লেগে থাকলেও একদমই পছন্দ করে না। আর রসমলাই বা অন্য কোনো কালারের কোনো কিছু যদি গায়ে পড়তে দেখে তাহলে তার কোনো কথাই নেই, নিজের বেলা যেটা অন্যের বেলাও সেটা, মানে পরিষ্কার করতেই হবে, ক্লিন রাখতে হবে। তো যাই হোক, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু আমার শ্বশুর বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তো এদিকে আমরা চলে এসেছি ফুলকলিতে। ফুলকলি থেকে মিষ্টি নিব, কিছু স্ন্যাক নিব সবার জন্য। ফুলকলির কিছু মিষ্টি আছে যেটা আমি খুব পছন্দ করি, আর দেশের মিষ্টি আমি এমনিতেও অনেক লাইক করি। কেন জানি আমার কাছে মনে হয় লন্ডনের মিষ্টি থেকে দেশের মিষ্টির টেস্ট অনেক বেশি মজা। তো যাই হোক, এখানে আমাদের কিছু পছন্দের মিষ্টি নিলাম, এরপরে কিছু স্ন্যাক নিয়েছি।
এরপর চলে যাব বাসার উদ্দেশ্যে। এদিকে আইয়ুব শপে আসলে এইটা ওইটা কত কিছু যে ও নিবে কিনবে। তো সবার জন্য ছানার মিষ্টি আরও কি যেন নিয়েছিলাম, আমি আসলে ভুলেও গেছি। তো মিষ্টি নেওয়ার পর এখন আবারও আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই হচ্ছে আমাদের প্রাণের সিলেট শহর। অনেক আপুরাই দেশের বাইরে থাকেন, ব্যস্ততার কারণে বছরের পর বছর বাংলাদেশে আসতে পারছেন না। তাদের জন্য এই ভিডিওটা ধারণ করা। যারা সিলেটে বড় হয়েছেন, এই রাস্তা দিয়ে হয়তো কত যাতায়াত করেছেন, কিন্তু এখন একদম স্বপ্নের মতো মনে হয়, চাইলেই ছোঁয়া যায় না। তো আপনাদের জন্য একটু রেকর্ড করলাম। হয়তো আমার এই ভিডিওটা দেখে আপনাদের অনেক স্মৃতি মনে পড়বে, আর আমার জন্য স্মৃতির পাতায় রেখে দিলাম আজকের এই ভিডিওটা। তো যাই হোক, এদিকে আমরা কিন্তু বাসায় চলে এসেছি। আসার পরে সবার সাথে দেখা করলাম, গল্প সল্প করলাম। তো এদিকে আমার ছোট খালা শাশুড়ি এসেছেন, তো ওনার সাথেও একটু সময় গল্প সল্প করলাম। আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমি এসে ফ্রেশ হয়ে এখন সবাই মিলে গল্প করছিলাম। এদিকে সন্ধ্যার নাস্তা দেওয়া হয়েছে, নারকেলের পিঠা, মিষ্টি, পুডিং, চা। যেহেতু আমি চা পান করি না, তো এদিকে আমি খুবই মজার একটা ড্রিঙ্কস খাচ্ছি। এটা হচ্ছে লাচ্ছি, আমার চা বানিয়েছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে একটু গল্প সল্প করলাম। এরপর প্ল্যান করলাম যে আমার চাচি শাশুড়িকে দেখতে যাব, সেই সাথে আমার চাচাতো দেবরের ওয়াইফকেও দেখতে যাব। তো আইয়ুব আর ওয়ারিদকে নিব না, যেহেতু ওয়ারিদের শরীরটা তেমন ভালো না, আর আমার আম্মা আছেন, কোনো টেনশন নেই। আর এদিকে আইয়ুব তো ওর চাচার কোলে গিয়ে খুবই খুশি, মাশাল্লাহ, এতদিনে ভুলেনি। মানে ওর চাচা বাড়িতে আসার সাথে সাথেই লাফ দিয়ে কুলে উঠেছে। তো এদিকে আমি, আমার যা আর আমার ছোট বোন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার চাচি শাশুড়ির বাসায়। যেহেতু ওনাদের বাসা একদম কাছেই আমাদের বাসা থেকে, মানে হেঁটে যেতে 2 মিনিট আর কি। তো প্রথমে চলে গিয়েছিলাম আমার চাচাতো দেবরের বাসায়। ওদের বাসায় আসলে তেমন মানুষজন নেই, মানে আমার এক যা আর ওর 3টা বাচ্চা নিয়ে থাকে, আর সবাই দেশের বাইরে থাকেন। এরপর গিয়েছিলাম আমার আরেক চাচি শাশুড়ির বাসায়, মানে একই বাসায় ওনারা থাকেন, 2 ফ্ল্যাটে আর কি। তো এই চাচির হাতের খাবার দাবারের মানে কি বলবো, এত বেশি মজা। যেহেতু আমরা বাসা থেকে নাস্তা টাস্তা করে এসেছি, এখানে এসে ওনাদেরকে বলেছিলাম যে আমাদের জন্য যাতে কোনো কিছু না করেন, তারপরও চাচি মানছিলেন না। এদিকে আমার যা কাবাব ভেজে নিচ্ছে, সেই সাথে চাচির হাতের মজার আচার, মানে চাচি মাশাল্লাহ সব কিছুতে এত পারদর্শী, হাতের কাজ এত সুন্দর নিখুঁতভাবে উনি করেন। কোনো কিছু যে উনি পারেন না এমন না, সব কিছুই মাশাল্লাহ উনি খুব সুন্দর করে করতে পারেন। সো এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এই যে কুশনের কাভার, এগুলো কিন্তু উনি নিজের হাতে বানিয়েছেন। সব কিছু কুশি কাটা, তারপর উল দিয়ে যেই কারুকাজ করে, সব কিছুই মাশাল্লাহ আমার চাচি শাশুড়ি পারেন। আর ওনার হাতে রান্না বান্না অনেক বেশি মজা। আমার হাজব্যান্ড তো অনেক লাইক করেন, মানে এত প্রশংসা করেন চাচির হাতের খাবার দাবারের। আমি আসার সাথে সাথেই চাচি এদিকে বক্স ভরে আমি দিচ্ছেন, আমি যাতে লন্ডনে নিয়ে যাই। কি সুন্দর যত্ন করে একদম বক্সটাকে লাগিয়ে দিচ্ছেন, যাতে করে কোনোভাবে না খুলে বা নষ্ট না হয়। চাচি সবসময় এমন করেন, যখনই আমরা দেশে আসি, মানে ওনার হাতের মজার মজার খাবার আমাদেরকে খাওয়াবেন, সাথে করে দিয়েও দিবেন। এর মধ্যে আমরা চলে এসেছি আমাদের বাসায়, সাথে করে আমার চাচি শাশুড়িকে নিয়ে এসেছি। তো আমার শাশুড়ি, আমার আম্মা আর চাচি শাশুড়ি ওনারা বসে বসে গল্প করছিলেন, আর খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করছিলেন। আমার হাজব্যান্ড লন্ডন থেকে বলে দিয়েছেন যে আমি যাওয়ার সময় যাতে আন্নার মুখী নিয়ে যাই, যারা সিলেটের বিয়ানীবাজারে তারা চিনবেন এটা। আমি আসলে আন্নার মুখী কি এত ভালো করে জানি না বা চিনি না, এটা কেমন হয় জংলি মুখিও বলে নাকি। সো এটা আবার শুটকি দিয়ে খুব মজা লাগে খেতে। তো এইটা এখন পরিষ্কার করে দিচ্ছেন যাতে করে আমি লন্ডন নিয়ে যেতে পারি। এই কচুরমুখীগুলো দেখতে চিকন চিকন। তো প্রথমে এটাকে সিদ্ধ দেওয়া হয়েছে, তো এখন এটার স্কিন ফেলে দেওয়া হচ্ছে।